সুদীপা ও পরমাই হলো রূপার হারানো দুই মেয়ে। আড়ালে দাঁড়িয়ে সুদীপার পিসি ও পরমার বাবার সব কথা শুনে আসল সত্যি জানলো রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুদীপাকে নিয়ে মেডিকেল কলেজে যাওয়ার পথে আদিত্যর গাড়ির সামনে হঠাৎ এসে পড়ে রূপা। গাড়ির ধাক্কায় রূপা বেশ আহত হয়। রূপাকে বাঁচানোর জন্য উদগ্রীব হয়ে যায় সুদীপা এবং আদিত্য। দুজনেই রূপাকে নিয়ে দ্রুত হসপিটালের দিকে ছুটে যায়। চিকিৎসার পর তারা রূপাকে সুস্থ করে তোলে, যদিও রূপার মাথায় বেশ আঘাত লাগে। রূপার জ্ঞান ফিরতেই সে সুদীপাকে দেখে চমকে ওঠে এবং কাপা গলায় চিৎকার করে বলে ওঠে, মা মা। সে কিছুতেই সুদীপাকে ছাড়তে চায় না। রূপার মুখ থেকে মা ডাক শুনে সুদীপা থমকে যায়। তার মনে হতে থাকে, ইনি নিশ্চয়ই আমার খুব আপনজন। সুদীপা কিছুতেই রূপাকে উপেক্ষা করতে পারে না, তাই সে সিদ্ধান্ত নেয় রূপাকে চৌধুরী বাড়িতে নিয়ে যাবে। তবে পরমা তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে বাড়িতে তোমার নিজেরই ঠাঁই নেই, সেখানে এই পাগল মহিলাকে কে আশ্রয় দেবে। তবু সুদীপার মন শান্ত হয় না। সে ভাবে, সত্যিই কি আমি পারবো না এ বৃদ্ধ মহিলাকে নিয়ে যেতে? এই সময় আদিত্য সুদীপার পাশে এসে দাঁড়ায়। সুদীপার মানবিকতা দেখে আদিত্য বলে ওঠে, সুদীপা, যে বাড়িতে তোমার আমার জায়গা আছে সেই বাড়িতে ওনারও জায়গা হবে। উনি আমার গাড়ির সামনে এসে পড়েছেন, এখন অসুস্থ, আমারই জন্য আহত হয়েছেন, তাই এই দায়িত্ব আমারই। এই বলে আদিত্য রূপাকে নিয়ে চৌধুরী বাড়িতে ফিরে আসে। গায়ত্রী চৌধুরী প্রথমে তীব্র আপত্তি জানায়, কিন্তু আদিত্য দৃঢ় কথায় থেমে যায়। আদিত্য জানায়, যতদিন উনি সুস্থ না হচ্ছেন ততদিন উনি এই বাড়িতেই থাকবেন। গায়ত্রী চৌধুরী প্রচন্ড রেগে গেলেও আদিত্যর কথার বিরুদ্ধে কিছু বলতে পারে না। শেষ পর্যন্ত রূপার থাকার ব্যবস্থা করা হয় সুদীপার পিসির ঘরে। রূপা সেখানেই থাকতে চায়। তবে রূপা ঘুম থেকে উঠলেই মা মা বলে সুদীপাকে খুঁজতে থাকে, আর কিছুতেই তাকে ছাড়তে চায় না। সুদীপা মায়াভরা হাতে রূপার মাথায় হাত বুলিয়ে দেয় এবং তাকে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু ঘুম ভাঙতেই রূপা আবার চারদিকে সুদীপাকেই খুঁজতে থাকে। যখন কোথাও খুঁজে পায় না, তখন রূপার রাগে ঘরের জিনিসপত্র ছুটতে শুরু করে। এভাবেই জিনিসপত্র ছুটতে ছুটতেই রূপার হাতে আসে একটি লকেট। লকেটটা দেখে রূপার মনে পড়ে যায় পুরোনো দিনের কথা। তার মা এমনই একটা লকেট বানিয়েছিলেন এবং সেই লকেট দুটি পরিয়ে দিয়েছিলেন তার দুই যমজ মেয়ের গলায়। আবছা আবছা স্মৃতিগুলো ফিরে আসে রূপার মনে। সে লকেটটা হাতে নিয়ে খুলে দেখে, ভেতরে লেখা আছে সুদীপা এবং সুরিপা নাম। নাম দুটি দেখেই রূপার সব স্মৃতি ফিরে আসে। চোখে জল চলে আসে তার। সে বুঝতে পারে, এই লকেট যদি এখানে থাকে তাহলে সেই সুদীপাই আমার মেয়ে। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও রূপা যেন তার হারানো দুই মেয়ের পরিচয় জানতে পারে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।